নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। মনে করুন আপনি একজন অসুস্থ রোগীকে নিয়ে শিলচর হাসপাতালে যাচ্ছেন। এমন সময় গিয়ে দেখলেন যে রাস্তার মধ্যে জ্যাম, তার জন্য আপনাকে ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তখন আপনার মনে কেমন লাগবে? অথবা আপনি একজন মহিলাকে মেডিকেল নিয়ে যাচ্ছেন হয়তো ডেলিভারির জন্য, কিন্তু যদি গিয়ে দেখেন রাস্তায় জ্যাম, তার জন্য 1 ঘন্টা দেড় ঘন্টা হচ্ছে, তখন আপনার মনে কেমন লাগবে? আমরা হয়তো জানি না, আমাদের অজান্তে হয়তো এরকম অনেক হচ্ছে বর্তমান দিনে। কারণ বর্তমান সময়ে গুমরা এবং কালাইন অঞ্চলে যেভাবে ট্রাফিক জ্যাম হচ্ছে, কালাইনের যে জাম লাগছে বাই মাথা খারাপ। খালাইন থেকে টিগরখাল পর্যন্ত লোড গাড়ি আর খালি গাড়ি করোনা গেট থেকে খালাইন ভাইরিয়া কতক্ষণ গেছে কইতাম পারি না। ওই লইয়া খালাইনের অবস্থা দেখো বর্তমানে। আজকে প্রায় সকাল থেকে এই জামটা লাগছে, কোনো ছুটার কোনো গপ নাই। এরকম হওয়াটা স্বাভাবিক হতেই পারে। তো আমরা কিন্তু সবাই দেখেও দেখছি না, সবাই আমরা নীরব। তো এটা নিয়ে কি কোনো একটু আওয়াজ উঠানো যায় না? আমি এটাই সবাইকে অনুরোধ করব, যার পেশেন্ট সে বুঝবে কতটুকু অসুবিধা। তখন তার চোখে জল আসবে, কান্না আসবে, শুধু এই ট্রাফিক জ্যামের জন্য। এই ট্রাফিক জ্যামটাকে একটু কমানো যায় না? আমি মানছি মেঘালয়ের দিকে রাস্তার কাজ চলছে, ঠিক আছে, কাজ করতে হবে, অথবা রাস্তা দিয়ে চলাফেরা কিভাবে করব। কিন্তু যেগুলো জ্যাম হচ্ছে সেগুলো কিন্তু ন্যাচারালি না, সেটা কিন্তু আমরা জেনে শুনে করা হচ্ছে অনেক ড্রাইভার দ্বারা। মনে করুন একটি ড্রাম্পার গাড়ি গুমরায় কোনো দিকে আর যাবে বা জালালপুর দিকে যাবে, তখন সেই ড্রাম্পার চলে আসবে, আসার পরে কিন্তু জামটা লাগে। অনেকগুলো ছোট পার্সোনাল গাড়ি আছে যেগুলো দেখছে যে এখানে অলরেডি 2 লাইন লেগে গেছে, কিন্তু তারপরেও দেখবেন ড্রাইভার কোনো পাকে দিয়া গাড়ি নিয়ে আসছে। তো এখানে প্রশাসন কি করছে? যদি প্রশাসন একটু সজাগ থাকে, 2-3টা ড্রাইভারের গাড়িতে ফাইন কাটলে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া বাজার যেগুলো এলাকা আছে বা তিমুকা চৌমুকা যে এলাকা আছে, সেই এলাকাগুলোর উভয় দিকে 100 মিটার দূরে দূরে গাড়িগুলো থামানো থাকলে আশা করি এই জামগুলো লাগবে না। কিন্তু এগুলা আমরা কেউ দেখছি না। তারপরে বর্তমানে একটি বিয়ের মৌসুম আছে, হিন্দু শাস্ত্রমতে লগ্নতে বিয়ে হয়। আমি এর মধ্যে কয়েকটি জানতে পেরেছি যে 2-3টা কন্যা বা জামাই লগ্নভ্রষ্ট হয়েছে শুধু এই জামের জন্য। গাড়ির জাম থাকায় সঠিক টাইমে সঠিক সময় মতো এসে পৌঁছতে পারেনি এই জামের জন্য। কিছুদিন আগে মেট্রিক পরীক্ষা ছিল, বর্তমানে হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে। মেট্রিক পরীক্ষার সময় আমাদের অনেক গুমরা অঞ্চলে অনেক শিক্ষার্থীর সেন্টার পড়েছে কাটিগড়ার দিকে, চৌরঙ্গির দিকে। তো তারা আমি দেখতে পেয়েছি অনেক ছাত্র কালাইন পর্যন্ত এসেছে গাড়িয়ে, কিন্তু তারপর এত জাম, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জাম, তার জন্য তারা এই যে বাকিটুকু জায়গা, এই যে কালাইন থেকে গুমরা প্রায় 6 কিলোমিটার জায়গা, সেই জায়গাটুকু হেঁটে হেঁটে আসতে হয়েছে। তো একবার ভাবুন, যদি পরদিন তার পরীক্ষা থাকে তাহলে সে পড়বে কোন সময়? ঘরে আসতে আসতে তার 7টা বেজে যাচ্ছে। তো এটা কি সমাধান করা যায় না? আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা সবাই একটু সজাগ হন, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করুন এবং প্রশাসনকে জানানো হোক যে কোনোভাবে এই সমস্যাটার সমাধান করতে। আজকে যদি আমিও আমার কোনো পেশেন্টকে নিয়ে শিলচরে যাচ্ছি আর যদি গাড়ি জ্যামের জন্য আমাকে ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়, তাহলে কিন্তু আমিও ভেঙে পড়বো, আমারও চোখে জল আসবে, কান্না আসবে। তাই সবাইকে বলছি একটু সাবধান হন। হয়তো এই দিন আপনারও আসতে পারে, আমি চাই না এই দিন আসুক, কিন্তু সজাগ থাকা ভালো। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।